দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল ও আইএসএফ সংঘর্ষে আবারও উত্তপ্ত ভাঙড়। আবারও উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। আইএসএফ কর্মীদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের পোলেরহাট থানার ভগবানপুর অঞ্চলের নারকেলবেড়িয়া গ্রামে। অভিযোগ, গ্রামে পতাকা লাগানোর জন্য লাঠিতে পতাকা লাগাচ্ছিলেন আইএসএফের কর্মী সমর্থকেরা। সেই সময় অতর্কিতভাবে হামলা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। আহত হয় 2 মহিলা সহ 4 জন আইএসএফ কর্মী। আহতদের জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। তবে আইএসএফের সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল। ঘটনার তদন্তে পুলিশ। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। আমাদের পরশু দিনে আমাদের আইএসএফের ফ্ল্যাট দিয়ে আসবে, আমাদের র্যালি হওয়ার কথা আছে। সেই হিসেবে আমাদের কর্মীরা বাগানে বসে ফ্ল্যাগের লাঠি ঢোকাচ্ছিল, ফ্ল্যাগটা রেডি করছিল। তার প্রস্তুতি নেওয়া হচ্ছিল পরশু দিনে। আশঙ্কা তৃণমূলের হারমাত কিছু দুষ্কৃতী গুন্ডা বাহিনী এসে আমাদের আইএসএফের কর্মী সমর্থকদের প্রচুর হারে মারধর করলো। তাদের মহিলারাও ছিল, মহিলাদেরও মারধর করলো। মূলত এরকম বারবারই করছে। সাতুলিয়া আর একবার ওরা মারপিট করলো পরশু দিনে, না তার আগের দিনে। আজকে এরকম তৃণমূলের বাহিনীও মারপিট করে আমাদের ছেলেপিলের অনেক মারলো, মহিলাদেরও ছাড় পেল না। ওরা মোটামুটি হতাশ হয়ে গেছে, ওরা হারবে, প্রচুর হারে হারবে। সেই হিসেবে ওরা গুন্ডামো করে বাইক বাহিনী তৈরি করে ওরা গ্রামটা অশান্তি করার চিন্তাভাবনা করছে, যাতে মহিলারা, সাধারণ ভোটাররা না ভোট দিতে যায়, সেই আতঙ্ক তৈরি করে দিচ্ছে। আমরা মূলত বক্তব্য পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েছি, ওরা আসছে। তৃণমূলী হারমাত বাহিনীতে যদি না গ্রেপ্তার হয়, মোটামুটি 2-3 ঘন্টার মধ্যে যদি না গ্রেপ্তার হয়, আমরা রাস্তা অবরোধ করব। আমরা চিন্তাভাবনা করলাম, আমরা চাই নির্বাচন কমিশনাররা ডিস্ট্রিবিউশন করতে। এই অবিলম্বে এই হারমাত দুষ্কৃতীদের পুলিশকে জানিয়েছি, ওনারা বললো আমরা আসছি, এখানে স্পটে আসছে। আমরা পুলিশকে আমরা আবেদন করছি তোমার এনাদেরকে দুষ্কৃতীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে। এখানে তৃণমূলের গুন্ডা, এখানে আমাদের এই বুথের আলাউদ্দিন যে মেম্বার আছে, তার সাথে আরও তোমার প্রায় 20 জনের মতন ছেলেপিলে এখানে এসেছিলো। তোমার রাহুল আছে, এরকম নাম অনেক ছেলেপিলে আছে। তারা এসে আচমকা ছেলেপিলেদের মারধর করে। মহিলারও তোমার বাদ যায়নি, তাদেরও তোমার গলার টুটি চেপে ধরে, মুখে ফাইটও মারলো, আপনারা দেখিয়েছেন। এই হিসেবে আমরা নির্বাচন কমিশনারকে ডিস্ট্রিবিউশন করতে চাই, আমাদের এই সাতুলি ব্যাপারটা যেন নজর রেখে দেয়। ওরা এখানে একজনের মেরেছে, হেঁসো দিয়ে টেনে দিয়েছে, সরে গিয়েছে বলে বেশি কাটিনি। মেশিনের বাঁট দিয়েও মেরেছে। ও লাঠি ছড়া ছিল। একটা মহিলার ফাইট মেরেছে। মূলত ওরা বাইক বাহিনী নিয়ে, যেরকম পরশু দিনে বাইক বাহিনী তৈরি করেছে, সবাইনি দিয়ে ওরা মোটামুটি গালাগালিজ করে। এরকম সাতুলিও বাইক বাহিনী ঘুরছে ওরা। আমরা এই বাইক বাহিনী আর এই সন্ত্রাস আমাদের বন্ধ করতে চাই, এটাই। আমার নাম মোহাম্মদ আব্বাসুদ্দিন মোল্লা, আমি আইএসএফের সাতুলিয়া অবজারভার 5 বুথের। তোমাদের বিরুদ্ধে অভিযোগ, তোমরা নাকি আইএসএফ এর ছেলেদেরকে মারধর করেছো। একদম ভুল। আমার আব্বুজি গিয়েছিল মাঠে, আসার পথে আইএসএফের দুষ্কৃতীরা একা পেয়ে হামলা করেছে। এর আগে আজকে রাত্রে তেঁতুলতলায় একটা পোস্টার ছিল টিএমসির, আমাদের পোস্টার ছিল, সায়নী ঘোষ প্রার্থী বা আমাদের নেতা খয়রুল ইসলামের ছবি ছিল। সেই ছবি ওরা ভাঙচুর করেছে। পোস্টারটা রাতের অন্ধকারে ওরা বোম মারছে, ওরা তো গুলি ফায়ার করছে। কিন্তু আজকে আমার আব্বু হঠাৎ করে মাঠ থেকে ফেরার পথে ওরা ধরে খুব মারধর করে। আমরা শুনে ওখানে গিয়েছি, কেউ দেখে যে নেই, ওখানে একলা ছিল, আমরা আবার নিয়ে চলে এসেছি। কি নাম তোমার? আমার নাম ইয়াসিন নূর মোল্লা। তোমার বিরুদ্ধে অভিযোগ, তুমি নাকি মারধর করেছো। আচ্ছা, আমার বিরুদ্ধে অভিযোগ, আমি যে কার মেরেছি কেউ একটা আমার সামনে এসে বলুক। দ্বিতীয় কথা হচ্ছে কি, কোনো ছবি আছে যে আমি কারু মেরেছি? আমার ভাইটা মাঠ থেকে বাড়ি আসছে, আমার কাছে ফোন করে, আমি 2-4 জন নিয়ে ভাইটাকে বাঁচাবার জন্য আমি ছুটে গেলাম, গিয়ে থাপ ঠেকিয়ে দে বাড়ি থেকে বটি টটি নিয়ে অ্যাটাক করতেছে, মেরে ফেলে দেওয়ার ধান্দা করছে, জানে মেরে দেবে এরকম প্রতিষ্ঠান। তারপরে আমাদের অনেকে ভাই গিয়েছে, গিয়ে সেখান থেকে সব হাতে পায়ে ধরে নিয়ে ওদের ঠেকিয়ে মেকে দিয়ে আমি নিয়ে চলে আসলাম এই পর্যন্ত। তারপরে আমাদের কালকের এখানে ব্যানার আমরা সুন্দরভাবে মেরেছি, রাতের অন্ধকারে ছিঁড়ে দিয়েছে। কে ছিঁড়েছে আমরা করেছি, আমরা অভিযোগ করেছি, প্রশাসন দায়িত্ব নিয়েছে, এর ব্যবস্থা নেবে। আপনার নাম? আমার নাম কামাল উদ্দিন, 5 বুথের কনভেনার। কোন দল? আমি টিএমসি।